চতুর্বিংশ পরিচ্ছেদ। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরেও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম বলছেন, বাবা গোল্লায় গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তদের প্রতি, শুনলে বাবা গোল্লায় গেছে আর উনি ভালো আছেন। রাম বলছেন, তিনি মানে আমার বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবে, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন। গিরীন্দ্র রামকে বলছেন, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, এ কি কলসি হাঁড়ি গা, হাঁড়ি এক জায়গায় রইল, সরা এক জায়গায় রইল, শিব একদিকে শক্তি একদিকে। রাম বলছেন, মশাই আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে, এইরূপ স্থলে হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাপের পাতে কি খাবো। আমি বলি, সে কি রে, হ্যাঁ তোর কি হয়েছে যে বাপের পাতে খাবি না? তবে একটা কথা আছে জানো, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গুরুকে ইষ্টবোধে পূজা। অসৎ চরিত্র হলেও গুরু ত্যাগ নিষেধ। গিরীন্দ্র বলছেন, মশাই বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখই নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে চেনো। যদ্যাপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। চৈতন্যদেব ও মা, মানুষের ঋণ, ডিউটিজ। মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্মকর্মটি কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কদিন ধরে মাকে বোঝান। বলেন কি, বলেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে, আর তোমায় বলি, হ্যাঁ বাপ মা মানুষ করলে এখন কত ছেলে পুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা, বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়।
তোমার বাপের অভাব নাই বলে। তা তা না হলে আমি বলতুম ধিক। সভা শুদ্ধ, সকলেই স্তব্ধ। কতকগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রী খাবার জোগাড় না থাকতো তাহলে বলতুম ড্যামনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপের সংস্থিতা। তিনি মা হয়েছেন গো, মা। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ ষোলো ছাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর এক রকম। রামপ্রসন্ন ওই হঠযোগীর কিসে আপি মার দুধের জোগাড় হয় তাই করে করে বেড়াচ্ছে। আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে। একদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়, এমনি রাগ হয়। সকল ঋণ হইতে কে মুক্ত? সন্ন্যাসী ও কর্তব্য। তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী? ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে। তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কিরকম? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধ নাই। শ্রীযুক্ত বুড়ো গোপালের তীর্থযাত্রা। ঠাকুর বিদ্যমান, তীর্থ কেন? অধরের নিমন্ত্রণ, রামের অভিমান, ঠাকুর মধ্যস্থ। ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন। ভক্তদের প্রতি চৈতন্য কিনা অখণ্ড। চৈতন্য বৈষ্ণব চরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল বলছেন, আগা হ্যাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালকে বলছেন, ইনি বলেন বহুদকের পর কুটিচক। হ্যাঁ, যে সাধু অনেক তীর্থ গমন করেন তার নাম হলো বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে, আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালা পানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই, তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের ওপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ, বুড়ো গোপাল
ও ভক্তদের প্রতি বলছেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তা আমাকে নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, হ্যাঁ, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে, হ্যাঁ, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? তিনি বিদ্যমান তীর্থ কেন? রাম বলছেন, মশায়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো শিষ্যকে বলেন 4 ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরু বাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, আহা, রামের কত গুণ, কত ভক্তের সেবা আর প্রতিপালন। অধর বলেছিল, রাম, তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি। ঠাকুরের পরম ভক্ত। তার বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী। তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। রাম বলছেন, সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ, রাখালের উপর ভাত ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাখালের দোষ ধরতে নাই গো, গলা টিপলে দুধ বেরোয়। রাম বলছেন, মশাই বলেন কি, চণ্ডীর গান হলো? শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন, অধর তা জানতো না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহ বাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মশায়, আমি জানতুম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়। নিমন্ত্রণের দরকার নাই গো, নিমন্ত্রণের দরকার নাই। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।